নমস্কার বন্ধুরা, সোমা কিচেন অ্যান্ড ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা পিঠের রেসিপি করব। পিঠের রেসিপির নাম হচ্ছে দুধ পুলি। তার জন্য এরকম নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি আখের গুড় দিয়ে করবো, এরকম আখের গুড়টাও কিনে এনেছি। চলো আমি নারকেলটাকে নাড়ুর মতন বানিয়ে নিই, তারপরে সমস্ত প্রসেস তোমাদের দেখাচ্ছি। ওভেনটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি গুড়টা ঢেলে দিচ্ছি কিছুটা পরিমাণ, তারপরে নারকেলটাও দিয়ে দেবো। এর মধ্যে গুড়টা একটু হালকা গলে গেলেই দিয়ে দেবো। এবার নারকেলটাও দিয়ে মিশিয়ে নিচ্ছি। গন্ধটা ভালো হওয়ার জন্য একটুখানি খেজুরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, যাতে খেতে খুব সুন্দর লাগে দুধ পুলিটা। এখানে ছোট্ট একটা টিপস বলি, যদি নারকেলের তাড়াতাড়ি পাক না আসে তাহলে তোমরা সবাই এই একটুখানি কাঁচা দুধ আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি নারকেলের পাকটা চলে আসবে। তা বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, এরকমই ভালোবাসা দিও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এরকম পাশে থাকার জন্য। আমার রেসিপিগুলো তোমরা দেখে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আমি আমার এই পিঠে পুলিটা দেখাচ্ছি তোমাদের, সমস্ত একটার পর একটা উপকরণগুলো ধীরে ধীরে বলছি। আগে নারকেলের এই পুরটা তৈরি করে নিই, তারপরে দুধ পুলি বানানোর যে প্রসেসটা সেটা তোমাদের মধ্যে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো বন্ধুরা, এর মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম, 4-5টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে এই পুরটা খেতে আরও টেস্টি হবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। আর একটা কথা, যদি কারোর পিঠে দরকার পড়ে কৃষ্ণনগরের মধ্যে কেক পিঠে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কৃষ্ণনগরের মধ্যে হতে হবে। চলো দেখতে থাকো। পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখো হাতে নিলেই বুঝতে পারবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরকম সাদা বাটিতে জল নিয়েছি হাফ বাটি, আর চালের গুঁড়িটা নিয়েছি ওই বাটিটার একটু গলা বাটি। এবার এই দুটোকে আমি এর একটা ময়দা মাখিয়ে দেখাচ্ছি। দেখো জলটা আমি পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো, খানিকটা লবণ দিয়ে দেবো, তাহলে পিঠের স্বাদটা খুব সুন্দর হবে। দেখো খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। এবার জলটা উবাল হয়ে আসলে আমি চালের গুঁড়িটা দিয়ে দেবো। খুবই সহজ, বানাতে পারলে ট্রাই অবশ্যই করতে হবে বাড়িতে আমার এই রেসিপিটা দেখে তোমাদেরকে বন্ধুরা। তাহলে দেখবেন কিছুটা তো আসবেই, খুবই ভালো আসবে। তা তোমাদেরকে ট্রাই করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন বন্ধুদেরকে বলছি, পুরানো বন্ধুদের বলছি, তোমরা আমার চ্যানেলটাতে আমার রেসিপিগুলোকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো এটা জলটা উবালতে দেখি, উবাল হয়ে আসুক, তারপরে আমি এই ময়দাটা দিয়ে দেবো। দেখো জল বয়েল হয়ে এসেছে। এর মধ্যে সুজি 5-6 চামচ সুজি দিয়েছি আমি। কেউ যদি সুজি দিতে চাও সেটা প্রথমেই দিতে হবে, আর সুজিটা অপশনাল, দিতেও পারো নাও পারো। আমি সুজিটা দেবো যাতে মানে দুধ পুলিটা আরও নরম হয়। সুজিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। এবার আমি আস্তে আস্তে ময়দাটাও দিয়ে দেবো। এটা চালের গুঁড়ি, ময়দা না, সরি, এটা চালের গুঁড়ি। আস্তে আস্তে দিতে থাকতে হবে আর ওটাকে নাড়াতে থাকতে হবে। চলো দেখতে থাকো। দেখো ডোরটা যে এরকম হয়, আমি একটা বাটি দিয়ে ভালো করে ঢেকে দেবো, কারণ যাতে সুন্দর হয়, ময়ামটা যেন এত সুন্দর হয়।
কোথাও যেন শক্ত না থাকে। দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। চলো 5 মিনিট মতন এরকম ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। নামিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ময়দার মতন মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে পুলিটা বানাবো আমি। চলো দেখতে থাকো। দেখো ময়দার মাখানোটা এরকম হবে। পুরটা একদম নরম। এই চালের গুঁড়িটাকে এরকম করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, কিন্তু খুব ভালো করে। যত ভালো মাখা হবে তত নরম হবে আর সফট হবে পুলিগুলো। চলো আমি এর পরের প্রসেসটা দেখাচ্ছি তোমাদেরকে। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই পুরটাকে সুন্দর করে মেখে নিয়ে তারপরে ছোট ছোট লেচি কেটে দুধ পুলির শেপ করতে হবে। দেখো আমি যতটা ছোট ছোট করছি এরকম করে হাতের মধ্যে নিয়ে গোল করতে হবে। তারপরে একটুখানি চালের গুঁড়ি হাতের মধ্যে নিতে হবে। ছোট্ট ছোট্ট করে করতে পারো, কেউ বড় বড় করতে পারো, সেটা তার নিজের চয়েস। কিন্তু আমি একদম ছোট ছোট করে করে দেখাবো, বেশি বড় করব না এগুলো। পুরটাকে একটু একটু করে পুর এরকম গোল করে দিতে হবে। দেখো এবার একটা শেপ করব, সুন্দর একটা শেপ বানাবো। শেপটা যে যার চয়েস, যে যেরকম ডিজাইন করতে পারবে। আমি একটা এরকম করে একটা শেপ দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগবে। এটা আবার কাঁটা চামচের সাহায্যেও করতে পারো। দেখো এরকম আমি কটা বানিয়ে নিচ্ছি। চলো দেখতে থাকো। দেখো আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এটাও দেখতে সুন্দর লাগে। আমার কাছে বেশি হাতেরটা বেশি সুন্দর লাগে। দেখো ডিজাইনটা, এটাও ভালো লাগে দেখতে। চলো কটা বানিয়ে নিই, তারপরে অন্য প্রসেসে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমার। দেখো আমি পুরো বানিয়ে নিয়েছি। এবার আমি এই পুলিগুলোকে দুধের মধ্যে ছেড়ে তোমাদেরকে দেখাবো রেসিপিটা। চলো দেখতে থাকো। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? কমেন্ট করে জানাবে কিন্তু সবাই। চলো দেখতে থাকো। দুধটা আমি জাল দিয়ে নিলাম। এবার ভালো করে দুধটা উবাল হয়ে গেলে এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। তার উপরে আমি একটু খেজুর গুঁড়ো দিয়ে দেবো। দেখো দুধটা বয়েলই হয়ে গেছে। এই চিনিটা গলতে দেবো কিছুক্ষণ। দেখো দুধটা ভালো মতন উবাল হয়ে গেছে। জাল দিয়ে দিয়েছি ভালো করে। এবার দেখো উপরে উঠে আসছে। এবার এক এক করে আমি যেই পুলিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো ওর মধ্যে। এর মধ্যে আমি একটু খেজুরের গুড় মিশিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। এই যে খেজুরের গুড়টা দিচ্ছি, এটাতেই টেস্টটা দ্বিগুণ হয়ে উঠবে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো কেমন দেখতে হয়েছে। দেখো
আমার এই রেসিপিটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে, আর লাইক করবে, কমেন্ট করবে, আর এরকম আমার পাশে থাকবে বন্ধুরা। থ্যাংক ইউ তোমাদের।